আসসালামু আলাইকুম। বেলডাঙ্গায় ১১ই ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গেছে আর আজকে হলো রমজান মাসের প্রথম জুমা। তাই আমি আর কায়েস বাড়ি থেকে বের হয়ে গেছি সেই বাবরি মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে বেলডাঙ্গা বাবরি মসজিদ যেতে খুব জোর ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে, সেই জন্য আমরা বাড়ি থেকে ১১টার সময়তেই বের হয়ে গেছি, যাতে আমরা ১২টার সময় পৌঁছে গিয়ে ঠিকঠাক ভাবে জুমার নামাজটা ধরতে পারি আর ঠিকঠাক ভাবে বসার জায়গা পাই। আগেও আমি ভিডিওতে দেখেছি বেলডাঙ্গার এই বাবরি মসজিদে এত পরিমাণে মানুষ হয় যে বসারই জায়গা পাওয়া যায় না। তো আজকে যেহেতু রমজান মাসের প্রথম জুমা, সেহেতু লোকজনের পরিমাণ অনেক বেশি হতে পারে। তো ফাইনালি আমরা বাবরি মসজিদের কাছে চলে আসলাম আর এসে দেখলাম এখানে তো বাবরি মসজিদের নামে রেস্টুরেন্টও খুলে নিয়েছে। এখানে বাইক ৪ চাকা পার্কিং করা ছিল, সেই জন্য আমরা বাইকটা রেখে যাচ্ছিলাম অজুখানার দিকে অজু করতে যাওয়ার জন্য। ভাবছিলাম বাড়ি থেকে অজু করে আসবো, কিন্তু রাস্তায় আস্তে আস্তে হয়তো কোনো কারণে ভেঙেও যেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অজু করার জন্য ব্যবস্থা করা হয়েছে, যদিও এটা পার্মানেন্ট না। যখন মসজিদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো খুব সুন্দরভাবে অজুখানার ব্যবস্থা করা হবে, কিন্তু আমার মনে হয় না যে এই মসজিদের কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো যাই হোক, আমরা এখন অজু করে যাচ্ছি নামাজ পড়তে যাওয়ার জন্য, কিন্তু এত পরিমাণে মানুষ ইট দান করেছে যে আমাদেরকে ইটের উপর দিয়েই হাঁটতে হচ্ছে। আর এখানে একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে যেখানে সবাই নামাজ পড়তে যাওয়ার জন্য বসে গেছে। এখানে গাড়ি দেখে বুঝতে পারলাম যে হুমায়ুন কবির সাহেব এসেছে, আর আমরা বাড়ি থেকে কোনো জায়নামাজ বা সপ আনিনি, সেই জন্য আমাদেরকে ২০ টাকা দিয়ে একটা পলিথিন কিনে নিতে হলো। কারণ এই মাঠে মানুষজন এত বেশি চলাচল করে যে ঘাস বলে কোনো কিছুই নেই। ঘাস থাকলে হয়তো সব বা জায়নামাজের কোনো প্রয়োজন হতো না। লোকজনের পরিমাণ এত বেশি যে যেখানে পেয়েছে সেখানেই বসে গেছে। তারপরে আমরা একটা জায়গা ঠিক করে সেখানেই পলিথিন পেড়ে বসে গেলাম। বসে বসে কিছুক্ষণ খুতবা শোনার পরে নামাজের টাইম হয়ে গেল, তাই সবাই নামাজে দাঁড়িয়ে গেল। আমার কাছে ক্যামেরার স্ট্যান্ড ছিল যেটা অনেক লম্বা হয়, সেজন্য আমি পুরো বড় করে দিয়ে একদম উপর থেকে ক্লিপগুলো নিচ্ছিলাম। দেখতে তো একদম ড্রোন শুটের মতো লাগছিল। আর কিছুক্ষণ পরে নামাজ স্টার্ট হয়ে গেল, সেই জন্য আমি ক্যামেরাটা একটা জায়গায় রেখে দিলাম। ক্যামেরাটা আমি টাইম ল্যাপসে সেট করে দিলাম, কিন্তু এখানে জুতোটা আসছে সেটা আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, সবাই একসঙ্গে এত সুন্দরভাবে নামাজ পড়ছে দেখতেই খুব সুন্দর লাগছিল। নামাজ পড়া কমপ্লিট করে সবাই ২ রাকাত করে সুন্নাত পড়তে লাগলো। তো আপনারা এই বাবরি মসজিদ কে কে এসেছেন বা আসতে চান অবশ্যই কমেন্ট করে জানান। নামাজ পড়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি যেখানে মসজিদের কাজ হচ্ছে। নামাজ পড়া কমপ্লিট করে সবাই এখন মসজিদের কাজ দেখতে যাচ্ছে যে এখন কতদূর পর্যন্ত কমপ্লিট হয়েছে। লোকজন এত বেশি পরিমাণে দান করেছে যে কোনো কিছুরই কমি নেই, তাই আমার মনে হয় না যে মসজিদের কাজ এখনো থেমে থাকবে। তারপরে আমি এখানে এসে দেখলাম মসজিদের কাজ তো কিছুই হয়নি। মসজিদের কাজ শুরু হয়েছিল ১১ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে, আর আজকে হলো ২১শে ফেব্রুয়ারি। প্রায় ১০ দিন হয়ে গেল, কিন্তু মসজিদের কাজ একই রকম ভাবেই পড়ে আছে। তাই আমি চাই আর আপনারাও চান, যেহেতু মসজিদের কোনো কিছুই কমি নেই, সেহেতু মসজিদের কাজ যাতে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়। তাই হুমায়ুন কবির সাহেবকে বলবো, আমরা অনেক আশা নিয়ে আছি যে কবে এই মসজিদের কাজ কমপ্লিট হবে আর আমরা সেখানে গিয়ে নামাজ পড়বো। তো যাই হোক, পুরো বাবরি মসজিদটা ঘোরার পরে এখানে এসে দেখলাম নিলামে মুরগি বিক্রি করছে, কিন্তু লোকজন বাবরি মসজিদে দান করার জন্য এত বেশি আগ্রহী, মুরগিটার দাম খুব জোর ৩০০ থেকে ৪০০ টাকা হবে, সেখানে ১২০০ টাকায় বিক্রি হয়েছে। তারপরে এখানে দেখলাম একটা কুমড়ো নিলামে উঠেছে, যেটার দাম খুব জোর ৪০ থেকে ৫০ টাকা হবে, কিন্তু এটার দাম উঠেছে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা। তো যাই হোক, আমার খুব ভালোই লাগলো, সবার একমত যে বাবরি মসজিদ খুব তাড়াতাড়ি হোক। আমাদের এখন সবকিছু ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর এখন যেহেতু রমজান মাস চলছে সেহেতু আমাদের এখানে বেশিক্ষণ থাকলে হয়তো কষ্ট হতে পারে। তাই এখানে বেশি দেরি না করে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেলাম। আসার সময়তে যেহেতু কায়েস বাইক চালিয়ে নিয়ে এসছে, সেহেতু আমাকে যাওয়ার সময় চালাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর বেশি বেশি করে শেয়ার করেন। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।